সুন্দর নামাজ পড়তে আইছেন, ফজরের নামাজ পড়েছেন, সেহরি খেয়েছেন, ফজরের নামাজ পড়েছেন, জুমার নামাজ পড়তে এসেছেন। আরে জানেন তো, হয়তো অনেকে যেতে পারেন না, হয়তো জানেন অনেক মুসলমান আছে সেহরি তো খাইতে পারে, তারাবি নামাজের মধ্যে ফিটাফিটি শুরু। যারা বিধর্মী যারা আছে, মুসলমানদের প্রতি যে অত্যাচার করতেছে, আপনারা কি জানেন? জানেন মুসলমানদের আহারে আপনারা 2 গুণ ভাত খেতে পারেন, তারা ভাত খেতে পারে। আমি গত কিছুদিন আগে এই যে ছোট একটা বাচ্চা দেখা যায়, এই যে বাচ্চাটা এর থেকে আরো ছোট, ছোট 5-6 বছরের হবে, 4-5 বছরের হবে, ওই বাচ্চাটাকে কান্দে, কাঁদতেছে আর কয়, আল্লাহ আমারে মৃত্যু দেও, আল্লাহ গো আমারে মৃত্যু দেন, এই দুনিয়াতে তো আমার খাবার নাই, আল্লাহ ও মাওলা এই দুনিয়াতে আমার খাবার নাই, আমি খাবার পাইতেছি না। সেই ফিলিস্তিনের মুসলমান, সেই বাচ্চা বলে আমার খাবার নাই, আল্লাহ আমারে মৃত্যুবরণ করো, শুনছি মারা গেলে জান্নাতে যদি যাইতে হবে সেখানে খাবার আছে, আল্লাহ আমার তাড়াতাড়ি মৃত্যুবরণ করো। এই মুসলমানদের প্রতি অত্যাচার চলতেছে, এই জুলুম চলতেছে। এটা শুধু এখন না, কোরআন কারীমের পূর্ণ পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলুন না সুবহানাল্লাহ। এই যে মসজিদুল আকসার কথা, এই মসজিদুল আকসা এটা হলো মুসলমানের, এটা হলো মুসলমানের প্রথম কিবলা। বলুন না সুবহানাল্লাহ। আর এই মসজিদুল আকসা ছিল মুসলমানের দায়িত্বে, আর মসজিদুল আকসা বানাইছে আপনার ওই যে সাগর থেকে বাদশাহুল কাইন আপনার হীরা মুক্তা পাউন্ড ভালো ভালো পাথর এনে আমাদের নবীদের মাধ্যমে এই মসজিদুল আকসা করা হয়েছে। সুবহানাল্লাহ। এখানে বিধর্মীর কোনো কিছুই নাই, শুরু থেকে এই পর্যন্ত আপনার আগে নবী রাসূলেরা এই মসজিদ নির্মাণ করেছে, ধীরে ধীরে মুসলমানের কাছে ছিল, কিন্তু পর্যায়ক্রমে এই ইহুদিরা কেমনে কিভাবে জিনিসটা করে জানেন? ইহুদিদের তো কোনো মুরব্বী নেই। ইহুদিরা যখন আপনারা জানেন হিটলার নামে একজন ছিল দুনিয়ার মধ্যে, ইতিহাস যারা জানেন তারা বলেন হিটলার 60,000 না 60 লক্ষ 60 লক্ষ ইহুদির বাচ্চারে এই দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। এখন ইহুদিরা যারা তো আছে এরা পাহাড়ে মানুষ বুঝি মানুষের প্রতি এরকম না করে, মানুষ তো মানুষের প্রতি একটা দয়া করা দরকার আছে। আর এই মানুষগুলাকে 60 লক্ষ মানুষ এই জবাই করে মারি ফেলাইছে, এটা কি কোনো মানুষ হইতে পারে? এটা বলে কারা? ইহুদি না, ফাঁকে টাকে 2 কাজে আছে এরা বলে। এই লগে আমার মুসলমান মার্কা যেগুলো আছে এরা তো আসলে তো কথা ঠিক, আসলে কি আসলে তো কথা যা করে তারা ঠিকই, মানুষ যদি মানুষের কাটে একটা তো দয়া মায়া থাকার তো একটা দরকার আছে। আসলে এরকম কিছু মুনাফিক মার্কা মানুষ, এরা নামে মানুষ মুসলমান, কাজে এরা মুনাফিক। এরা কি মুনাফিক? তো হিটলার ওই দিন বলছে মুসলমানের বাচ্চারা তোমরা খেয়াল রাখিও, আমি তো দুনিয়াতে চিরজীবন থাকবো না। হিটলার কেন 60 লক্ষ ইহুদিকে মারছে, একদিন হিটলারের খবর তোমরা বুঝবা। এই ইহুদির বাচ্চারা কি করবে তোর পরে হিটলারের খবর তুমি বুঝবা। কিছু রাখি দিছি তোমরা বুঝার জন্য। এখন দেখেন ওই যে কিছু রেখে দিয়েছে, এবার আসুন এই ইহুদির বাচ্চারা তাদেরকে মদিনায় ছিল, তাদেরকে মদিনায় জায়গা দেওয়া হয় না, তো তারা মসজিদুল আকসার পাশে অনেক বিশাল জায়গা খালি ছিল। তো তারা বলছে যে মদিনাবাসীর কাছে বলছে যে এখানে কিছু জায়গা খালি আছে, আমরা কিছু টাকা দিব, এখানে চর অঞ্চল, এখানে অনেক জায়গা, আপনাদেরকে কিছু সভাপতি সাহেব বলছে যে আমি কিছু টাকা দিব, আমরা ইয়ার কতটা জায়গা দেন, আমরা যে একটু খাড়াইতে পারি, যেন একটু বলতে পারি, আমরা তো কোনো অস্তিত্ব নাই। সভাপতি সাহেবের দয়া হয়ে গেছে, আসলে তো কথা ঠিকই, কারণ এই টাকাগুলো দিয়ে আমরা ইসলামের কাজ করতে পারি, অসুবিধা কি থাক। এই আস্তে আস্তে সভাপতির কাছে লওয়ার পরে সেক্রেটারির কাছে নিছে, কেশিয়ারের কাছে নিছে, লইছে, এইভাবে লইতে লইতে কদ্দুর লইছে, লওয়ার পরে এদের আস্তে আস্তে বংশ বিস্তার হয়েছে। এই বংশ বিস্তার হওয়ার কারণে এবার এরা মসজিদের আকসার পাশে, এবার এরা কইতে আছে আমরা কিনলে মুসলমানের আইন মানব, আমরা যারা আমাদের ভিতরে গোত্রে যারা আছে আমরা আমাদের আইন মানব, মুসলমানের আইন মুসলমানের থাকুক, আমগো আইন আমগো কাছে থাকুক। এবার হেরা কইতেছে ঠিক আছে আমরা ডাইরেক্ট
আমরা এমন ভাবে করবো, আমাদেরকে মদিনা তো জায়গা দেয় না, এখান থেকে একবার মদিনা পর্যন্ত ডাইরেক্ট আমরা দখল করে ফেলবো। ইহুদিদের কথা হইল, আমরা মসজিদুল আকসা থেকে, যেহেতু এখানে আমাদের ঘর বাড়ি ভিটা, এখান থেকে মসজিদুল আকসা মসজিদে নববী পর্যন্ত আমরা দখল করে ফেলবো। এই আস্তে 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 মুসলমানের যে জায়গা দিয়েছে, কয় না আমরা বাপ দাদারা হিয়ার কোনার মধ্যে জায়গা দিস না রে, জায়গা দিলে পুরা হিয়াল দখল করিয়া দেওয়ার তুই আর জায়গা আইতি না। এই ইহুদির বাচ্চা করে মসজিদুল আকসার পাশে প্রত্যুত জায়গা দেওয়ার কারণে আজকে তারা মুসলমানের মাথার মধ্যে উঠে আজকে মসজিদুল আকসার মধ্যে তারা নামাজ পড়তে মুসলমানদেরকে দেয় না। তারা মসজিদুল আকসা দখল করার জন্য তারা সদা সর্বদা তারা ব্যাকুল থাকে। বললেন নাউজুবিল্লাহ। আপনারা জানেন আমরা যে মুসলমান, আসলে আমরা মুসলমান, আমাদের মুসলমানের পিছনে প্রতিনিয়ত ইহুদির বাচ্চারা আমাদের দিকে লেগে আছে। কিভাবে আমাদের আমলগুলা ইহুদি নাসারার কালচারিত করবে, তারা এইভাবে চক্রান্তগুলা প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে তারা করতেছে। আর আমরা টুপিরাই দাঁড়িয়ে কোরআন সামনে রাখি, তাফসীর করি, মাহফিল করি, ওই হুজুর বালা না, ওই হুজুর কালা টুপি মাথার দেয়, ওই হুজুর সেপটা টুপি মাথার দেয়, ওই হুজুর কল্লি টুপি মাথার দেয়, ওই হুজুর পাটি নিয়ে হয়ে গেছে, ওই হুজুরের পাটি কাটতে গেছে, ওই হুজুর সেগাই খেয়ে আইসি, ওই হুজুর আমি জোরে বলছে। আমরা মিডিয়ার মধ্যে যে কথাগুলো বলি, এগুলো সারা বিশ্বের মধ্যে প্রচার, কথা বলা ঠিক কিনা? আর ইহুদির বাচ্চারা এখান থেকে সুযোগ কিছু যেগুলো সুযোগগুলো আস্তে আস্তে লই, গবেষণা করে এবার মুসলমানদের ভিতরে যে জিনিসগুলা করলে আগে তো বাইরে গন্ডগোল হইতো, এবার মসজিদের ভিতরে গন্ডগোল যেগুলো হবে, এই ফেতনাগুলা তারা সেখান থেকে টাকা পয়সা আঙ্গুমতো মৌলবী করে টাকা পয়সা দিয়ে ওগুলা ঢুকাই দেওয়ার পরে মৌলবীরা যখন বলে তাফসির মাহফিলের মতো, ওয়াজ মাহফিলের মধ্যে, মসজিদের মিম্বারের মধ্যে, সাধারণ বাপ দাদারা, মা বাবারা, আমরা নিজেরা মুসলিমরা তো কি রে, আমরা আগে হচ্ছি কি আর এই ধরনের অবস্থা আছে বলে শুনি না। হুজুরে তো অনেক বড় হুজুর, বিদেশে পড়ালেখা করিয়েছে, তো হুজুরে সিঙ্গাপুর পড়ছে, মালয়েশিয়া পড়ছে, সৌদি আরব পড়েই আছে, কুয়েত পড়েই আছে, কত আন্তর্জাতিক বক্তা, হিন্দু হাজার হাজার মুসলমান হুজুরে যে কথা কই, ধরনের কথা তাঙ্গা আমি শুনি না, আমার দাদাও জীবনে শুনে না, অথচ দাদা বাবা যেভাবে আমল করিয়েছে, অনেক তারা কিভাবে করে বুঝলে দোকানের সামনে মনে দুঃখ ব্যথা নিয়ে তারা কিন্তু এই কথাগুলো কথা বলে ঠিক কিনা? কিরে বাবা আমরা যাবো কোন দিকে, কিরে আমরা কোন দিকে? এই জিনিসটা হচ্ছে কি কারণ জানেন? হুজুরের বিরুদ্ধে যখন কথাগুলো বলে, হুজুরের যখন বদনাম করে, তখন এই বদনাম গুলা শুধু আমি এখানে বলি, এখানে থাকে এখানে সারা দুনিয়ার মধ্যে ছড়ায়। আর ইহুদির বাচ্চারা রত্ন করে এগুলা রিসার্চ গবেষণা করে যে এই জিনিসগুলা পাইলে মুসলমানের ঈমান, আকায়েদ, আখলাক, চরিত্র নষ্ট হবে, এই জিনিসগুলো আগে বাইরে দিতে অন মসজিদের ভিতরে চালাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ইসলামী স্কলার আছেন, বিশেষ করে যারা ওয়াইজিং আছেন, আপনাদের হাতে পায়ে ধরে আপনারা কথা বললে হিসাব করে বলবেন। আপনি একটা কথা বললে এই কথাটা সরাসরি সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে যায়। এই জন্যে আমল ইমানের যেন কোনো ঘাটতি না হয়, ইহুদি নাসারারা যেন কোনো সুযোগ যেন না পায়, মুসলমানদেরকে যেন কোনো অত্যাচার করতে যেন না পারে, মুসলমানদের প্রতি যেন আঘাত দিতে না পারে, এই ধরনের যেন কোনো কথাবার্তা আমরা যারা ইসলামী স্কলার আছি, আমরা যারা মাঠে ময়দানে আছি, আমরা যেন সেইরকম কথা আমাদের জবাব দিয়ে না আসুক, ওই কথাগুলো আসুক, যেই কথাগুলো আসলে আমরা সবাই কামিল মুমিন ঈমানদার হতে পারবো, আমাদের দুনিয়াটা জান্নাতের বাগান হবে, আমাদের পরকাল কবরটা জান্নাতের বাগান হবে। সেইরকম কথা বলার তৌফিক দান করুন। আমিন।